পুরী হাজারও গেছেন, কিন্তু পাশে থাকা মিনি কাশ্মীর কখনো দেখেছেন? শীতে আবার বরফও পড়ে। বেড়াতে যাওয়া তো বাঙালির নেশা, কিন্তু বাঙালির চিরপরিচিত ঘোরার জায়গা দীঘা, পুরী এবং দার্জিলিংয়ে কতবার বা যেতে ভালো লাগে। আপনি নিশ্চিত বেড়াতে যাবার জন্য নতুন একটি ডেস্টিনেশনের সন্ধান করছেন। আজ আপনাদের একঘেয়ে বেড়ানোর জায়গা বদলে একটি নতুনত্ব, অজানা নিরিবিলি জায়গার সন্ধান দেব, যা মিনি কাশ্মীর নামে পরিচিত। আমাদের বাংলার খুব কাছেই পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় অবস্থিত এই জায়গা। এই স্থান থেকে ঘুরে এলে মন ভালো হবেই আপনার। জায়গাটির নাম দারিংবাড়ি, তবে লোকের মুখে এই জায়গাটি উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত। যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন এই স্থানে বরফ পড়ে বলে জানা যায়। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে সেই সময় ভোরের দিকে এই স্থানে অল্প বিস্তর বরফ পড়ে। যদিও কাশ্মীরের মতো বরফ এখানে দেখা যায় না, তবে ঘরের কাছে যদি অল্প বরফ পাওয়া যায় তবে তা মন্দ লাগে না। তাই অল্প বরফ নিয়েই আনন্দে মেতে থাকে পর্যটকরা। আর স্থানীয় মানুষেরা একে মিনি কাশ্মীর বা উড়িষ্যার কাশ্মীর বলে উল্লেখ করেন। এই স্থানে যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই, তবে পুরী থেকে বা হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার একাধিক ট্রেন আছে। ভুবনেশ্বর শহর থেকে দারিংবাড়ি মাত্র 251 কিলোমিটার দূরে অবস্থিত, তবে প্রাইভেট গাড়ি করে এখানে যাওয়া যায়। বেহরামপুর থেকে দারিংবাড়ি যাওয়ার গাড়ি পাওয়া যায়। এই স্থান থেকে মাত্র 120 কিলোমিটার দূরে দারিংবাড়ি অবস্থিত। নিজস্ব প্রাইভেট গাড়ি থাকলে আরও কম সময়ে দারিংবাড়ি পৌঁছানো যায়। কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে যাওয়া ও আসা খরচ খুবই বেশি হয় না। বর্তমানে অনলাইনের মাধ্যমে দারিংবাড়ি যাওয়ার একাধিক ট্যুর প্যাকেজ পাওয়া যায়। সেই প্যাকেজের মাধ্যমে গেলে এখানে থাকা খাওয়া নিয়ে বিশেষ চিন্তা করতে হয় না। এখানে দর্শনীয় স্থানের মধ্যে আছে ভিউ পার্ক, কফি গার্ডেন, লাভার্স পয়েন্ট, পাইন ফরেস্ট, এছাড়াও মডুবান্দা জলপ্রপাত, পুতুদি জলপ্রপাত, লুদু জলপ্রপাত, দুলুরি নদী, বেলঘর অভয়ারণ্য ইত্যাদি স্থানেও ঘুরে আসতে পারেন। এই দর্শনীয় স্থানগুলিতে মোটামুটি সারা বছরই প্রচুর পর্যটকের ভিড় করেন, তাই আপনিও হাতে অল্প দিনের ছুটি পেলে ঘুরে আসতেই পারেন এই জায়গা থেকে।